তিলোত্তমার খুন ও ধর্ষণের রাতে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার কক্ষ চত্বরে ঠিক কী ঘটেছিল এখনো পর্যন্ত সেই ধোঁয়াশা স্পষ্ট হয়নি। সেদিন সেই রাতে সেমিনার কক্ষের ঠিক উল্টো দিকেই যে স্লিপ স্টাডি রুম রয়েছে, সেই স্লিপ স্টাডি রুমে যে পেশেন্ট চিকিৎসারত ছিলেন তিনি TV9 বাংলায় এই মুহূর্তে মিঠু দাস। মিঠু দাসের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে, সেই জন্য তাকে সেদিন ভর্তি করানো হয় এবং সেই রাতেই তার যে ঘুমের যে পরীক্ষা, যেটা স্লিপ স্টাডি বলে বা পলিসোনোগ্রাফি বলেন চিকিৎসকেরা, সেই পরীক্ষা হয়েছিল। মিঠু দাসের ছেলে সায়নও আমাদের সঙ্গে রয়েছেন। এই পরীক্ষাটা কখন থেকে শুরু হয় এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হলো? তখন বলেছিল যে আমি স্যার পরীক্ষা তাহলে কটার থেকে হবে। স্যার বলেছিল পরীক্ষা আপনার মাপ তো যেখানে বসে যেখানেই সই ঘুমিয়ে পড়ে, তাহলে অসুবিধা হবে না, আপনি সন্ধ্যেবেলার থেকে পরীক্ষাটা করবো 6টার পরের থেকে। 6:45 নাগাদ থেকে পরীক্ষাটা চালু হয়েছে। মা শুয়ে পড়লেন, ডাক্তারবাবু ম্যাশিংপত্র লাগিয়ে দিয়ে বললেন যে এই এরমভাবে ম্যাশিং চলবে, তোমার কিছু করার নেই, তুমি শুধু এখানে বসো। মা যদি নড়াচড়া করে যদি ম্যাশিংপত্র খুলে যায় তাহলে আমাকে ফোন করো, আমি এসে ম্যাশিংপত্র আবার ঠিক করে দিয়ে যাবো। 12টা 15 বাজতে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন রিসিভ করেননি। 2-3বার ফোন করি, একটাও রিসিভ করেননি। তারপরে ডাক্তারবাবু উনি 12:30 নাগাদ চলে এসে মা লাইট অন করে মাকে জাগিয়ে নিজেই চলে আসে? হ্যাঁ, উনি নিজেই চলে আসেন 12:30 নাগাদ। এসে উনি মার ম্যাশিংপত্র খুলে দিতে আমি মাকে নিয়ে মার বেড নাম্বার P9 ওখানে বেডে দিয়ে আমি আমার পোস্টে চলে যাই। 12:15টার সময় 3বার ফোন করেছিল, একবারও রিসিভ করেনি? না, একবারও উনি রিসিভ করেননি। 12:40-45 12:45 নাগাদ মাকে নিয়ে আমি বেরিয়ে আসি। এই তুমি যখন বেরিয়ে এলে ঠিক স্লিপ স্টাডি রুমের উল্টো দিকে সেমিনার রুম, সেই সেমিনার রুমের ছবিটা কেমন ছিল? দরজা বন্ধ, ফাঁকা, একদম ফাঁকা, ওখানে কেউ নেই। আর বেরিয়ে এসে সিস্টার দিদিরা বসে আছে, 2জন সিস্টার দিদি বসেছিলেন। আর আমার ওই স্লিপ স্টাডি রুমের পাশেই ICU রুম আছে, চেস্ট ডিপার্টমেন্ট। ওখানে ভিতরে হয়তো লোক ছিল, ওটাও দরজা বন্ধ করাই ছিল, এছাড়া কিছু ছিল কেন, মানে কি করে ধারণা হচ্ছে তোমার? ওখানে যতক্ষণ মাকে নিয়ে আমি পেশেন্টের ওখানে ছিলাম, ওখানে যে ওয়ার্ড যারা মেল একজন সিস্টার আর যারা ওয়ার্ডের কাজ করে, এনারা ওই চেয়ারে বসেছিলেন কোন জায়গাটায়? ওই ICU যেটা আছে, চেস্ট ICU। মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাচ্ছিল তখন কেউ জিজ্ঞেস করেছিল কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, মাকে নিয়ে যখন ওয়ার্ডের দিকে যাই তখন 2 সিস্টার দিদি বসেছিলেন, 2জন। ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এদিকে কোথায় ছিলেন, আমি তো টোটালি বেরোইনি, উনি আমাকে দেখেওনি। এবার যখন আমি 12:30 নাগাদ মাকে নিয়ে বেরোই তখন এই সিস্টার দিদিরা জিজ্ঞাসা করলেন যে এদিকে কোথায় ছিলেন। যে ম্যাম, আমার মা ভর্তি ছিল, ওনার এই পলিসোমনোগ্রাফি স্লিপ স্টাডি একটা পরীক্ষা ছিল, ওই ডক্টর অর্ক সেন পরীক্ষাটা করাচ্ছিলেন। ওনারা বললেন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। P9 বেড নাম্বারটা জিজ্ঞাসা করে নিলে কত নাম্বার বেড, আমি P9 বেড নাম্বারে আছে। ওখানে পুরো ইয়েটা রুমটা কি কেউ কোনো বহিরাগত বা কাউকে দেখেছিল? না, ওই টাইমে কাউকে দেখিনি না। ওখানকার স্টাফ, সিস্টার দিদি আর আমি আর মা ছিলাম। ওইখানে লিফটের ওখানে যে সিকিউরিটি গার্ড তারা ছিল, একজন বসেছিল, একজনকে আমি দেখেছিলাম। কি করছিলেন? বসেছিল, চেয়ারে বসেছিল। উনি আবার জিজ্ঞাসা করলেন যে সায়ন হয়ে গেছে? হ্যাঁ দাদা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। মাকে বেডে দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি। মধ্যিখানে স্লিপ স্টাডি চলাকালীন ওনাদেরই একজন ইউনিটের ডক্টর এসেছিলেন। এবার ঘর অন্ধকার থাকার কারণে অতটা মুখটা দেখা যায়নি। পুরুষ না মহিলা? পুরুষ। কোনো মহিলা ডক্টরকে তুমি সেদিন দেখো? ডক্টরকে ওদিন আমি দেখিনি। কোনো ইন্টার্ন না আসেনি? না, শুধু ডক্টর অর্ক সেন এসেছিলেন আর আরেকজন ডক্টর এসেছিলেন, চেস্টেরই ডক্টর। উনি অর্ক স্যারের খোঁজেই এসেছিলেন। যে উনি দরজা খুলে বললেন যে দাদা এটা কি আপনাদের রুম দিয়ে দিয়েছে? আমি না স্যার, এখানে আমার মায়ের পরীক্ষা হচ্ছে, ওই জন্য এই ঘরে পরীক্ষাটা করাচ্ছেন স্যার, ডক্টর অর্ক স্যার। তো উনি আবার জিজ্ঞাসা করলেন যে অর্কদা কোথায়? আমি স্যার তা তো বলতে পারবো না, উনি আমাকে জাস্ট বললেন যে আমার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিতে। তো উনি বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। উনি চেস্টের ডক্টর কী করে জানলেন? উনি চেস্ট ডিপার্টমেন্টেরই ডক্টর মনে হচ্ছে আমার। কেন সেটা তোমার মনে হচ্ছে? কেন বলতে, উনিকে যেদিন অর্ক স্যার ওনারা তো ছিলেন ওখানে CGO-তে, উনি ওখানে ছিলেন, ওই ডক্টর উনি ওখানে ছিলেন। স্লিপ স্টাডি সাধারণত রাতে হওয়ার কথা। মিঠু দাসের ক্ষেত্রে হয়েছিল সন্ধ্যা 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত। তারপর মাকে ওয়ার্ডে রেখে আসার যে সময়টা, আরও আধ ঘন্টা সময় লেগেছে। এই পুরো সময়ে ওয়ার্ডের ভেতরে রোগীর পরিজনেরা জেগেছিলেন রাত 1টা নাগাদ। নার্সিং স্টেশনে যারা ছিলেন তারা জেগেছিলেন।
সেখানে স্লিপ স্টাডি রুমের পাশের ঘরে যে চিকিৎসা সংক্রান্ত যে ঘর রয়েছে, সেই ঘরে যারা কর্তব্যরত কর্মী তারাও জেগেছিলেন। প্রশ্নটা উঠছে যে তাহলে এতজন জেগেছিলেন, সকলে কি যেটা মূল ঘটনার সময় সেই সময় কেউ জেগেছিলেন না, কেউ কিছু টের পেলেন না? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, বসিরহাট।